Assalamu alaikum, ladies and gentlemen. Very, very hot news. Very, very breaking news. Trust me. এখন এই মুহূর্তে বেজ্জতি humiliations in our politics, particularly this entire humiliations right now is going to BNP. আমি শেয়ার করে দিয়েছিলাম যে রাজনীতির দরকার আছে, তবে এমন কিছু দিয়ে রাজনীতি করবেন না যেগুলো আপনাদের উপর ব্যাকফায়ার করে এবং আপনাদের উপরে পড়ে এসে, এবং তাই হয়েছে। দ্য ব্রেকিং নিউজ রাইট নাও, জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল, যেটা এক্স। আমি বলেছিলাম ভারতের সহায়তায়, ভারত ছাড়া এটা কেউ করতে পারে না, আর বড় ধরনের ঘটনা ঘটবে। বঙ্গভবনের কর্মচারী, ক্যান ইউ ইমাজিন দ্যাট? উই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট। প্রেসিডেন্ট ভবনের কর্মকর্তা সরাসরি উনার হ্যাক অ্যাকাউন্টে জড়িত, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন বা প্রেসিডেন্ট, যেটা কি বলে এটাকে, বঙ্গভবন বা রাষ্ট্রপতির বাসভবন বা অফিস, তার সাথে সরাসরি যোগাযোগ। ইমাজিন কোথায় আছি আমরা। আমরা এখন এই মুহূর্তে বাংলাদেশটা কতটা অরক্ষিত এবং কোন জায়গায় আছে। আমরা কিন্তু বারবার বলেছিলাম, সবাই বলেছিল যে এই টোটাল সেট আপটাকে চেঞ্জ করে দিতে হবে। প্রশাসন, গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে নাই, যে কারণে এই আপনার যে দুইটা ছাত্র উপদেষ্টা নেওয়া হয়েছিল আপনার এই সরকারে, যারা এই বক্তব্যগুলো রাখবেন এবং নিজ থেকে এটার দায়িত্ব নেবেন। প্রথম কথা হলো তারা ইনএক্সপেরিয়েন্সড ছিল সাংঘাতিক ধরনের। মাহফুজ এবং আসিফ মাহমুদ বুইয়ার কথা বলছি আমি। ইনএক্সপেরিয়েন্স ছিল, গিয়ে তারা সেখানে টাকার যখন লাগাল পেয়েছে, টাকার যখন টাকাতে যখন হাত পড়েছে, সব ভুলে গেছে দায়িত্ব তারা, এবং তারা গভর্নমেন্টের ভিতর থেকে এটার প্রতিবাদ জানায় নাই রাষ্ট্রপতিকে আপনার পরিবর্তন করার। যদিও রাষ্ট্রপতি পরিবর্তন করার সবচেয়ে বড় বাধা হিসাবে বিএনপি দাঁড়িয়েছিলেন, এবং বিএনপির কারণেই রুমিন ফারহানারা আজকে যারা সুশীল বক্তব্য দিচ্ছেন, তাদের কারণেই রাষ্ট্রপতি পরিবর্তন করা যায় না। আমরা কিন্তু বারবার বলছিলাম যে সেনাবাহিনী প্রধান উনাকে দরকার নাই, উনার ভূমিকা আছে। আপনারা রাষ্ট্রপতিকে চেঞ্জ করেন। রাষ্ট্রপতি একদম শেখ হাসিনার আজ্ঞাবহ ব্যক্তি, এমন নজিরবিহীন আত্মমর্যাদাহীন একজন ব্যক্তি রাষ্ট্রপতি এই সময় থাকতে পারেন না। আমরা সবাই বলেছিলাম, আপনারা শুনেন নাই। এখন এই মুহূর্তে সবটা ঘটলো আপনার, সেটা হলো ফার্ডিন ডি নট স্ক্রিম। সো এই মুহূর্তে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো সেটা কি? সেটা হলো যে আপনি দেখেন বিএনপির জন্য হোয়াট এ হিউমিলিয়েশন। আমি বলেছিলাম না, এই যে জোর করে নিয়ে আসছেন আপনার জারু মিছিল জামাতের আমিরের বিরুদ্ধে, যে কমন সেন্স, বি বি হিউম্যান, বি জেন্টলম্যান। এটা উনি লিখবে না, এটা আপনারা বেজ্জতির শিকার হবেন। যদিও আমি জামাতের আমির যখন আপনার আল জাজিরাতে ইন্টারভিউ দিয়েছিলেন, যখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মহিলাদের ব্যাপারে, আমি কিন্তু তখন জামাত সংশ্লিষ্ট যারা তাদের কাছে বলেছিলাম যে এটা ব্যাকফায়ার করবে আজকে অথবা কালকে, কারণ উনি ডাইরেক্টলি এই উত্তরটা দেওয়া উচিত হয় নাই যে আমরা মহিলা চাই না, আমরা এটা ইম্পসিবল। আল্লাহ বলেছেন, এটা আন্ডারস্ট্যান্ড, এটা সত্য কথা। কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে রক্ষা করতে গেলে যদি সত্য কথা বলা যায় না এবং মিথ্যা বলতে পারবে না, তাহলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো এখানে আমাদের রাজনীতিবিদরা একটু অগুসালো আছেন, বিশেষ করে বিদেশি মিডিয়া হ্যান্ডেলিং এর ক্ষেত্রে। এই প্রশ্নটা লোডেড প্রশ্ন ওনাকে করেছিল, উনি এটা উত্তর দিয়েছেন ঠিক যেভাবে সে এক্সপেক্টেড করেছিল সেইভাবেই। আমি হলে ওই জায়গাতে আমি অন্যভাবে ঘুরিয়ে দিতাম। এটা সে জীবনে উত্তর পেত না, যে উত্তর সে চায় সে উত্তর জীবনে পেত না। ওইটা অন্য লেভেলের উত্তর থাকতো, সারাদিন এটা নিয়ে ঘুরতো সে, কি উত্তর দিবে। এটা আমাদের অভিজ্ঞতার আছে, এটা আসবে আস্তে পরে। কিন্তু দেখেন, এবং আমি সাথে সাথে ফোন করে জামাতের অনেককেই আমি বলেছিলাম যে আপনারা দেখুন, আমরা তো এখন নিউট্রাল, আমরা সবাই সবার সাথেই আমি তো সাথে সাথে ফোন করে আমি বলেছিলাম যে একজনকে, যে আপনার কয়েকজনের সাথে কথা হয়েছে যাদের সাথে যোগাযোগ আছে তাদের, যে এই কাজ এটা কিন্তু ব্যাকফায়ার করবে, মিসফায়ার করবে, মাথায় রাখবেন, এগুলো উত্তর যাওয়া যাবে না এখন আপনাদের। দেখেন তারা কি করেছে, ঠিক এই কথার সূত্র ধরেই আমি আপনাকে বলি, এই কথার সূত্র ধরেই ওনার অ্যাকাউন্ট হ্যাক করে তারা ঠিক এই মহিলাদের বিষয়ে বক্তব্যটা তারা দেওয়ার চেষ্টা করছে, মহিলাদের বিরুদ্ধে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি নিজে চাই না আগামী 50 বছরে বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান কোন মহিলা হোক, আমি চাই না। সরি টু সে দ্যাট। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার কাছে কেউ ডিবেট করতে চান, লেটস হ্যাভ এ ডিবেট অ্যাবাউট দ্যাট। আমি চাই না, দ্যার আর মেনি রিজনস ওয়াই। নাম্বার 1, কিন্তু উনি এটা বলতে পারবেন না এখন, টু বি অনেস্ট, এটা সত্য কথা বলছি আমি। উনি এই পজিশন থেকে এটা এখন বলা যাবে না, ওইটাকে অন্যভাবে উপস্থাপন করতে হবে। ধরেন দেয়ার আর মেনি ওয়েজ হি ক্যান
আনসার দিস কোয়েশ্চেন, আপনি চান কিনা, বুঝছেন? দ্যার আর মেনি ওয়েজ, মানে সাংবাদিক উইল বি স্ট্রন্ড অ্যাজ ওয়েল। তো উনি এটা উত্তর দিয়েছেন, দেখেন আপনার মানে ঘটনা। আমি বলছিলাম দেখেন এই কথা সূত্র ধরে ওনার অ্যাকাউন্ট হ্যাক করেছে ভারত। আমি নির্দ্বিধায় বলেছিলাম ভারতের বাইরে এটা কেউ করতে পারে না, আরো ঘটনা ঘটবে। ভারত এগুলা করে এবং তারা করতে থাকবে এবং আমি বলছিলাম যে আপনাদের, আমি জামাতে ওনাদেরকেও দোষেছি, সেটা কি শুনুন আমি কি দোষেছিলাম। আমি যাদেরকে আমি বলেছি ওনাদেরকে আমি লাইভে এনে এটা প্রমাণ করব, বিশ্বাস করেন। তো তারা ডাইরেক্টলি নীতি নির্ধারণে জড়িত। তো আমি বললাম যে মানে তারপরে এত ঘন্টা পরে হ্যাক হয়েছে, আন্ডারস্ট্যান্ড, এটা হয়েছে, এটা আমি নিশ্চিত। আমি কেননা আমরা তো রাজনীতি আমরা মানে ফলো করে থাকি। আমি তো বলতাম আই হ্যাভ মাই ওন রিসার্চ অন পলিটিক্যাল পার্টিজ অফ বাংলাদেশ অ্যান্ড পলিটিশিয়ানস অ্যাজ ওয়েল, অ্যান্ড আই ক্যান টেল ইউ দ্যাট এক্স্যাক্টলি হাউ দেয়ার ক্যারেক্টারিস্টিক্স ইজ। সো আমি বলছিলাম যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হ্যাক হতেই পারে, হবে, এটা স্বাভাবিক, এটা বুঝতে হবে আপনাকে কোন জায়গা থেকে এগুলো আসছে। যেভাবে বলেছিলাম দেখেন ভাই, আমার অ্যাসেসমেন্ট আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে এই কমন সেন্স আল্লাহ মানে দিয়ে সৃষ্টি করেছেন। বিশ্বাস করেন মানে এই অ্যাসেসমেন্টটা এই ধরনের হিউম্যান সাইকোলজি মানে হিউম্যান যে অ্যাসেসমেন্টগুলো করি, প্রমাণ লাগে না, ডকুমেন্টস লাগে না, তো দেখেই চেহারা থেকে বলতে পারি উনি করেছেন কিনা। ধরেন আমাদের সিলেটের ইমরান আহমেদ চৌধুরী, উনি বলছেন ওনাকে বলছেন যে উনার যে ভিডিও যেটা এটা আপনার আপলোড হয়েছে, এটা মানে জামাত শিবিরের মানুষ বানিয়েছে, এই করেছে সেই করেছে। অন দ্য বেসিস অফ মাই অ্যাসেসমেন্ট আই সেড দ্যাট ইটস নট ট্রু, ইট ইজ হিজ পার্সোনাল ভিডিও, সামহাউ ইজ লিকড আউট, ইউ শুড নট ডু দ্যাট। বিকজ মনে রাখবেন বেডরুমের ভিতরে আমরা অনেকে অনেক কিছু করি, বাহিরে অনেক ফেরেস্তা, আর আপনার লিগাল বেডরুমের অনেক কাজকর্ম হয় যেগুলো আপনি জানলে সারা পৃথিবীতে মুখ দেখানো যাবে না। লিগাল কাজ বলছি, এগুলা ইসলামেও মানে নাজায়েজ না, মানে সামাজিকভাবেও নাজায়েজ না, কিন্তু কেউ যদি দেখে এটা বিব্রতকর। আমি তো বুঝাইতে পারছি, আপনি আপনার বেডরুমে আপনার পরিবারের সাথে কি করেন না করেন, এগুলা কিন্তু খুবই গোপন, পৃথিবীর সবচেয়ে গোপন জিনিস, এগুলো আপনি রেকর্ডও করা উচিত না। তো এগুলা কেন উনি করলো? অন্য কারোর সাথে করেছে, উনি রেকর্ড করবে কিভাবে? যে করেছে সেই তো বিশ্বাসঘাতকতা করেছে। এর জন্য কখনো আপনারা যখন পাবলিক ফিগার, যারা কেউই এটা করা উচিত না, তাই বিশেষ করে পাবলিক ফিগার, কখনো কোন মেয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন না, নেভার এভার। বি কেয়ারফুল আনলেস আপনার ফ্যামিলি মেম্বার হয় যারা ট্রাস্টেড। আর বলতে চান ওইভাবে বলা যাবে না, এমনি বললেন তাহলে বলবে যে আমার সাথে বলেছে, তা ঠিক আছে, এটা গেল একটা। কিন্তু আপনি এভাবে খোলামেলা এই নোংরামি করবেন আর আপনি এমন কাউকে করবেন, আপনি তো বিপদে পড়বেনই। এটা উনার, আই লুকড এট হিজ ফেস, আমি 3 বার ওনার এটা পোস্ট ইনসিডেন্ট, আমি তার চেহারা দেখে তার অঙ্গভঙ্গি দেখেছি, ইজ নার্ভাস, ইজ মিনস হোয়াট, ইজ জেনুইন। বিকজ আপনি ধরেন আমি কোনো কিছু করি নাই, এখন আপনি বলছেন সারা পৃথিবীর কাছে, সারা বিশ্ব মিডিয়াতে আপনি প্রচার করলে কাজ হবে কি? আমি করি নাই এটা, আমি তো করি নাই, আমি জানি আমি এটা করি নাই। আপনি ফেক তো ফেকই, এটা কনফিডেন্স অন্য লেভেলের। আর আপনি যখন করবেন, বিকজ ইউ আর ক্রিমিনাল, দেন ক্রিমিনাল বিহেভিয়ার ইজ সামথিং ডিফারেন্ট ওয়েন ইট ইজ এক্সপোজ, সামথিং লাইক দ্যাট। ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড দ্যাট ইফ ইউ হ্যাভ দিস কমন সেন্স। আল্লাহ যদি আপনাকে এটা দেয়, এবং ইফ ইউ আন্ডারস্ট্যান্ড or assess human behavior, external, internal many things you don't know, but face tell you everything. Morning shows the day, একটা কথা আছে না? সো আপনার ক্রিমিনাল মাইন্ডস, ইউ ক্যান রিড দ্যাট ইফ ইউ হ্যাভ দিস এবিলিটি। বাই দ্য ওয়ে, এটা একটু জানাশোনা পড়ালেখার ব্যাপার স্যাপার আছে। সো মেইন জিনিস হলো এই জায়গাতে আমি আপনাকে বলি, আমি বলেছি এটা জেনুইন। একটু আগে একজনকে আমি বলছি নো, দিস ইজ 100% জেনুইন। বাট প্রশ্ন হলো উনি কারোর সাথে ব্যক্তিগত সম্পর্ক করেছেন বা ওনার ওয়াইফের সাথে এটা করেছেন, ইউ ক্যান ডু দ্যাট। এটা আপনি আপনার ফোনে, উনি অপরপক্ষে কে আছে আমরা জানি না, হতে পারে ওনার মানে ওয়াইফের সাথে উনি এটা করেছে, দেখেন আমি আপনাকে যুক্তি দেখাই, কিন্তু এটা রেকর্ড করে আপনি দিয়ে দেন বাজারে, বোঝা যাচ্ছে যে এটা আপনি খারাপ। দেখেন হতে পারে ওনার ওয়াইফের সাথে এটা করেছেন, এটা অনেকে করে না, এটা আমি দেখেছি বিদেশে প্রবাস থেকে এটা করতে পারে, এটা আমরা শুনি, আমরা কেউ বলে না, এবার আমরা আন্দাজ করতে পারি। তা আপনি এই কাজগুলো করলেন, এগুলো আপনার গোপন জিনিস, আপনি তো মানে যখনভাবে আপনি আপনার ফোনের সম্পর্কে রেকর্ড করে রেখেছিলেন, কেউ নিয়ে গেছে, শেষ, ইউ শুড নট ডু দ্যাট। ইটস কমপ্লিটলি একটা ইত্রামি মনোভাব, এটা প্রকাশ পেয়েছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। আসি মূল জায়গাতে, উনি বলছিলেন যে জামাতের আমির এটা করবেন কিনা, আমি বলছি না, জামাতের আমির এটা লিখবে না ভাই, জামাতের এরাদেরকে তো আপনারা চিনে, আপনারাও চিনেন, আমরাও চিনি, বিএনপি চিনে, আওয়ামী লীগ চিনে, এই কাজ তারা করবে না, অনেক আলোচনা করতে পারবেন, এগুলো তারা জীবনে উনি করবে না এভাবে পতিতা এগুলো দেয় ভাই, এগুলো কি দেখেন, গতকালকে বলেছি আমি, সরি টু সে দ্যাট, গতকালকে আমি আপনাদেরকে সামনে বলেছি, যারা গতকালকে আমার লাইভে ছিলেন, ভিডিওতে ছিলেন, নিশ্চয়ই দেখেছেন, আমি কিন্তু বলেছি ইটস নট পসিবল, হি উডন্ট ডু দ্যাট, যে মানে এটা কিভাবে বলবে, এটা কিভাবে সম্ভব, এটা তারা বলবে না, ইম্পসিবল। দেখেন আপনি ঠিকই, আজকে প্রমাণ হলো এটা 100%, গতকালকে আমি বলেছিলাম। আচ্ছা, ইলেকশন কে জিতবে আমি আসছি, গতকালকে আমি বলেছিলাম, দেখেন আপনি কি হয়েছে, আজকে প্রমাণ পেয়েছে তারা, এবং এটা অলরেডি তাকে গ্রেফতার করা হয়েছে। আমি আপনাদেরকে দেখাই, বঙ্গভবনের কর্মচারী, সবচেয়ে অ্যালার্মিং জিনিস হলো, হ্যাকের চেয়ে বড় জিনিস হলো কারা জড়িত, বঙ্গভবনের কর্মচারী না, কর্মকর্তা সরাসরি জড়িত এই
মানে এই ভারত কানেকশনে, এবং ভারত থেকে এই মেলওয়ারটা উৎপাদন করে তার সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে, এবং এটার উৎপত্তি স্থল তারা আজকে বের করেছে একটু আগে সংবাদ সম্মেলন আমি দেখতেছিলাম বসে বসে। আমি যখন এসে মানে খাওয়া একটু লাঞ্চ করা শুরু করছি তখন আমি বসে বসে এটা দেখতেছিলাম। মানে বঙ্গভবন হলো মানে সরি ইন্ডিয়া হলো মেলওয়ারের উৎপত্তি স্থল, অর্থাৎ ইন্ডিয়ার এটাই বঙ্গভবনের কর্মকর্তা বিশ্বাস মানে মানে ঘাতকতার নামে বিশ্বাসযোগ্য হওয়ার জন্য উনি এটা দিয়েছেন, এবং আরো অনেকেই সেটা কাজ করেছেন। দিস ইজ অ্যালার্মিং, দিস ইজ ডেঞ্জারাস, এবং ইন্ডিয়া এই কাজটা করবে, এবং এটা একটা মারাত্মক। প্রথম আলো দেখেন আজকে ভদ্রভাবে তারা শুরু করেছেন। এখানে মিডিয়া নেগেটিভ যেটা অলরেডি তৈরি হয়েছে, আমি বলছি মিডিয়া যেতে পারে কিন্তু বি কেয়ারফুল। আমাদের গণতন্ত্র বিনষ্ট করে একটা দলকে যেতেই হবে, আরেকটা দলকে যেতেই পারবে না। এগুলো যারা করবেন তাদের জন্য পানিশমেন্ট আছে, মনে রাখবেন। আমরা প্রবাসীরা এদেশকে খাওয়াই, এদেশকে পড়াই, কোনো কথাবার্তা শোনা হবে না। প্রতিদিন আপনাদেরকে ইন্টারন্যাশনাল বিদ্যুৎ করা হবে যেই কাজ করেন কেন। উই আর ওয়াচিং এভরি সিঙ্গেল ডে। উই হ্যাভ পুট our resource, our efforts, our energy, our money, everything to see a better Bangladesh. That's what it is. We know that we have to talk. We started this campaign, 8-9 years ago against the system, and you still want to repeat that? You're not going to get that. আর যারা মনে করেন আজকে এমপি হলেই আপনি মানে আপনার সেই আসনের বাপ হয়ে যাবেন, আপনি জমিদারি প্রতিষ্ঠা করে ফেলবেন, be careful. It's not going to happen this time. We'll kick on your ass every single day. Every single day. We know how to do that. Nationally, internationally. বলে রাখতেছি, কেউ বাপের জমিদারি প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে। আমার আত্মীয় স্বজন আছে, I have a responsibility for them. That is the bottom line. বাংলাদেশে বাপের যারা শেখ হাসিনা করেছিল তার রিপিটেশন 10% করার চেষ্টা করবেন। প্রতিদিন আপনাদের will kick on your ass every single day. Whoever you are, doesn't matter. Don't care. So here's the stuff. So আপনি দেখেন, আমি আপনাদেরকে দেখাই কি ঘটনা ঘটছে। তো এটা এখন গেল একটা, আমি বলছিলাম যে এটা কমন সেন্সের ব্যাপার। You don't have to be জামাত. You don't have to be seriously a bad BNP guy. You have to be a good guy with common sense. They wouldn't do that. Absolutely. এটা হবে না, কারণ এটা তার করবে না এখন। এটা তো আমি যদি বিএনপি তারেক রহমান সাহেবের মানে অ্যাকাউন্ট হ্যাক করে কিছু করতো তো আমি বলে দিতে পারতাম এটা সত্য না মিথ্যা, কারণ উনি কি করবেন আমাদের একটা আন্দাজ আছে, তাই না? আর এই নির্বাচনের সময় উনি নারীদের বিরুদ্ধে দেখছেন, যেই উনি ইন্টারভিউতে বলেছিলেন, আমি এটার প্রতিবাদ করেছিলাম। আমি জামাত ইসলামের একজনকে বলেছিলাম যে ইটস রং, হি শুড নট ডু দ্যাট। হি সেড দ্য রাইট থিং। আমি আবার বলছি, বেগম খালেদা জিয়ার জন্য আমি এতদিন বলি নাই, আমি আপনাদেরকে আজকে বলি, বেগম খালেদা জিয়ার প্রতি যে রেসপেক্ট আছে, সেই রেসপেক্টের কারণে মহিলা নেতৃত্ব নিয়ে বলি নাই যে ওনার উপরে যাবে, তো ওনাকে রেসপেক্ট যেহেতু করি, মন থেকে ভালোবাসি, বলি নাই। বেগম খালেদা জিয়া মারা গেছেন, তো এখন বলছি 50 বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী রাষ্ট্রপ্রধান এবং দলের প্রধান আমরা চাই না। দ্যাট ইজ দ্য বটম লাইন। ওয়াই? বিকজ আমরা অলরেডি বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদেরকে আমরা দিয়েছি, তারা এত বছর পরিচালনা করেছেন। এখন ইটস এ ম্যানস টার্ন রাইট নাও। ইটস আওয়ার টার্ন, পুরুষের টার্ন এখন। এন্ড দ্যাটস হোয়াট ইট ইজ। এর চেয়ে বাহিরে আর আমি কোনো কিছু দেখাইলাম না, বলতেও গেলাম না, কারণ একটু derogatory comments বা remarks আমাকে করতে হবে। I don't want to say that, but what I'm saying now is it's like a fairness, equality. For example, we want equality in our society, right? In the politics too, for even the government, and I mean tenure of the government. For example, তো বেগম খালেদা জিয়া এবং মানে শেখ হাসিনা এতটা নিকৃষ্ট কাজ করে গেছে একজন মহিলা হিসাবে। আমি বাংলাদেশে 50 বছরের ভিতরে বাংলাদেশে কোনো নারী নেতৃত্ব রাষ্ট্রপ্রধান আমি চাই না। আর আমার বস বলেছেন, আমার বস মানে প্রেসিডেন্ট ট্রাম্প, আমার বস হি ডাজন্ট ওয়ান্ট ইট, হি ডাজন্ট লাইক ইট, এন্ড আমার বস এটা বলেছেন। এবং আমরা চাই বাংলাদেশ মানে পৃথিবীতে, সরি আর বললাম না অন্য জায়গাতে, বাংলাদেশে 50 বছরের ভিতরে কোনো রাষ্ট্রপ্রধান মহিলা হোক, আমরা সেটা চাই না। দেয়ার আর মেনি প্রবলেমস, টু বি অনেস্ট, সায়েন্টিফিক প্রবলেম, রাইট? রিলিজিয়াস প্রবলেম আমি বাদ দিলাম, সায়েন্টিফিক প্রবলেম। The only thing is scientific problem. I'm not talking about religious problem. I'm not even putting any importance on it. Scientific problem, psychological problem, trust me, behavioral problem. These are serious problems. আর বাংলাদেশের মতো এই দেশে it's not possible and we don't want it. 50 বছর জামারে আমি কি বললেন না বললেন I don't care. আমি বলছি 50 বছরের ভিতরে নারী আমরা চাই নারী সম্মানের, they will be protected, they should be given highest priority for their well-being, safety, security, honor, whatsoever. Even though ওই যে আমি যে আপনাকে বলি এবার এই যে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে যে ওয়াইফের যে এখানে যদিও এখানে একটা মানে লোপহোল আছে আইনের, যে মানে তারা অনুমতি নিতে হবে না, বিয়ে করতে পারবেন, এটা আমি ঘুর বিরোধিতা করি। আমি সুযোগ পেলে এটাকে টান করে দেবো। আমি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে অফকোর্স আমি মনে করি এটা বাংলাদেশের নারীদের, কারণ পুরুষরা আমাদের এমনিতেই নানান ধরনের সমস্যা করে, এটা অন্য লেভেলে থাকা উচিত, এটা একটা আইনের মাধ্যমে থাকা উচিত, তারা ভয় পায়। এটা আমি আপনাদেরকে বলি। তো এখানে নারী অধিকার নিয়ে কথা বলছি, নারীদের যদি এটা করতে পারে ইসলাম দৃষ্টিতে, কিন্তু অনুমতি বা একটা আন্ডারস্ট্যান্ডিং, অনেকে এটাকে অ্যাবিউজ করবে, এই জন্যই আমি বলছি। আচ্ছা, এখন দেখেন এটা তাকে কি করছে, এই ভদ্রলোককে মানে এখন গ্রেফতার করেছে, অর্থাৎ গণভবন
প্রেসিডেন্টের অফিস সরাসরি ভারতের সাথে কানেক্টেড এবং আমাদের নির্বাচন বানচালের সাথে জড়িত। হোয়াট এ ডেঞ্জারাস টার্ম ইট ইজ, হোয়াট এ ডেঞ্জারাস, ইটস অ্যালার্মিং লেডিস এন্ড জেন্টলম্যান, ইটস ডেঞ্জারাস, ইটস অ্যালার্মিং রাইট নাও। You know what I mean? We want every single person that could happen. তাহলে গণভবনে কারা আছে এখন? গণভবনের রিশাফল আমরা আগে দাবি করেছিলাম, যেহেতু সবার আগে উনি তো একজন প্রো ইন্ডিয়ান মানুষ যিনি আমাদের রাষ্ট্রপতি। ইটস আ shame for the nation that he is still in charge, right? আচ্ছা, your Donald Trump is involved in the আচ্ছা extreme life, but brother, don't take it that seriously. You know, আমি একটা উদাহরণ দিলাম আমি, there are many things that you have to disagree with him, maybe some other, when you are American you may have agreement to disagreements, we know that, but I'm just teased you, ladies and gentlemen. That's a satire, one kind of, you can take it. So আমি আপনাদেরকে বলি, এখন দেখেন, আমি আপনাদেরকে দেখাই এখন কি ঘটনা ঘটেছে, কাকে গ্রেফতার করেছে। আমি আমার স্ক্রিনে আছে, বাট আমি এখানে দেখাই। দেখছেন আপনারা, দেখেন, চিন্তা করতে পারছেন? দেখেন এই বাটপাটটাকে দেখেন, ভারতীয় দালালটাকে দেখেন আপনারা, এই ভারতীয় বাটপাটটা দালালটাকে আবারও দেখেন, তাদেরকে দেখাই আমি, এই দেখেন। তো এখন আপনি কল্পনা করতে পারেন, এই দেখেন তার চেহারা, এই দেখেন তার চেহারা। এখন আপনি কল্পনা করতে পারেন, যে আমাদের রাষ্ট্রপতির ভবনে ভারতীয় এজেন্ট। চিন্তা করতে পারছেন আপনি? ক্যান ইউ ইমাজিন? আলামিন ইকোনমিস্টের রিপোর্টটা কোনটা গেল একটা, তাহলে কি দাঁড়ালো? এখন আসি আমরা এটার যে ইম্প্যাক্টটা কি পড়েছে বিএনপির উপরে। বিএনপি নেতৃবৃন্দ আপনারা যে কাজটা করেছেন, আমি আপনাদেরকে নিষেধ দেই নাই, আমি কিন্তু বারবার বলেছি ডু নট ডু দ্যাট, ইটস ফলস। হাসিনার মতো রাজনীতি করতে যায়েন না, বিপদ হবে। এখন প্রমাণ হয়েছে এটা হ্যাকড হয়েছিল, এবং তাও ভারত এবং ঠিক আমাদের রাষ্ট্রপতির অফিস সরাসরি আপনার এই কাজে জড়িত। এখন আপনি বলেন এই লজ্জাটা কোথায় রাখবেন? এটা কি বিএনপির জন্য পরাজয় নয়? আমি বলছি না ভুল রাজনীতি করবেন না, নিজের বিপদ ডেকে আনবেন না, রাজনীতি যদি জানতেন তাহলে জামায়াতের আমির যখন বলেছিলেন আমরা নারী আমাদের এখানে আসতে পারবে না, এটাকে পজিটিভলি আপনারা রাজনীতি শেখেন, আপনারা লার্ন পলিটিক্স, এইটাকে পজিটিভলি নিতে পারবেন। যদিও আমি বলছি আমি 50 বছরের বাংলাদেশের নারী নিতে চাই না, যেহেতু উনি একটা দলের প্রধান, তো উনার ব্যাপারটা আলাদা। এখন কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে। তো আমি এটা বলছি আপনাদেরকে, আমি কেন চাই নাই এটা আমার সাথে ডিবেট করতে আসেন, আমি আপনাকে বুঝিয়ে দিব সায়েন্টিফিক্যালি, এবং আমি যদি বলি যে সাইকোলজিক্যালি, সব দিক দিয়ে আমি বুঝিয়ে দিব। এবং ইকুয়ালিটি বাই টার্মসের কথা বলছি, মানে যেটাকে আমরা বলি ইকুয়ালিটি, ইউ হ্যাভ given 10 years, let me take 10 years too, so that's what it is called equality. So আমি এটাই বলছি। আমি এখন তো আপনি বলেন এখন কি হলে দাঁড়ালো? এখন আপনারা যে এই অপপ্রচারটা করলেন ছাত্রদল যুবদলের সবাই মিলে, এখন এই লজ্জাটা কোথায় রাখবেন? আপনারা বলেন? এটা তো খালি প্রতিবাদ করে নাই, অপপ্রচার করা হয়েছে এই কয়েকটা দিন। ভদ্রলোককে, মানে বৃদ্ধ মানুষ, ওনাকে নানানভাবে নাজেহাল করা হয়েছে, জারু মিছিল করেছেন, জুতা পেটা করেছেন, সবকিছু করেছেন। এটার দায়িত্ব এখন কারা নেবে? এখন বলেন। ওনার প্রথম থেকে বলছে এটা হ্যাক হয়েছে, আপনারা কি এটা দেখবেন না? 2-3 দিন এটার জন্য অপেক্ষা করবেন না? এটা তো বলবেন অবশ্যই, এটা একটা পয়েন্ট আপনাদের জন্য, কিন্তু অপেক্ষা করবেন না? কমন সেন্স নাই? বড় বড় ব্যক্তি যারা লিডারশিপ যারা আছেন তারাও তো একই বক্তব্য দিয়েছেন। এই লজ্জা এখন কোথায় রাখবেন আপনারা বলেন? এই লজ্জাটা কোথায় রাখবেন এখন? এই যে এখন যে প্রমাণ হবে আপনারা, এটা তো আপনাদের পরাজয়। নির্বাচনের আগে এই ধরনের পরাজয়, এই ধরনের বিপজ্জনক অবস্থান যদি আপনাদের জন্য তৈরি হয় এবং আপনাদের বিরুদ্ধে যায়, তাহলে কোথায়? এই যে অপপ্রচার করলেন শেখ হাসিনার মতো, এটা এখন একটা দায়িত্ব, রেসপন্সিবিলিটি কারা নেবে? এটা তো আপনাদের বিপক্ষে গেছে, অ্যাবসলিউটলি আপনাদের বিপক্ষে গেছে, সম্পূর্ণ প্রমাণ হয়েছে আপনারা অপপ্রচারে যুক্ত। আপনারা হয়তো বা এই ষড়যন্ত্র যুক্ত, এখন তারা যদি বলে জামা কি করবেন? আমি বলেছিলাম নিচের লেভেলের কেউ বলুক, এটা আপনাদের রাজনীতি ডার্টিনেস আছে, রাইট? ডার্টি গেম। কিন্তু যখন বড় বড় দায়িত্বশীল মানুষ যখন তারা বলছে এটা হ্যাকড হয়েছে, আপনারা প্রমাণের জন্য অপেক্ষা 3 দিন সময় দিতে পারতেন। 3 দিন সময় নিয়ে পরবর্তী সময় এটা আলোচনা করতে পারতেন। এটা নিয়ে অনেকগুলো বিষয় আছে কথা বলার, কিন্তু আপনারা কি করলেন? এটাকে এমন অপপ্রচার করেছেন, সম্পূর্ণ ব্যাকফায়ার মিসফায়ার করে এখন বিজার হয়েছে আপনাদের জন্য। এখন তো আপনাদের উপরে পড়ছে, এখন জবাব কিভাবে দিবেন? বলেন? এখন যদি জামাত এরা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে চার্জ করে বসে, তারা এখন যে লজ্জা দেয় আপনাদেরকে এবং জাতির সামনে, আপনারা তো মিথ্যা এবং অপপ্রচার এবং এই যে একটা রাস্তার রাজনৈতিক পরিবেশ, এটা তো আমরা বিপদগ্রস্ত হলেন। তাহলে এখন কোথায় যাবেন?
বলেন এখন কোথায় যাবেন? এখন কিভাবে আপনারা এই দায়িত্বটা এড়াবেন? এবং যারা সোশ্যাল মিডিয়াতে বড় বড় ব্যক্তি যারা দেখলাম প্রমাণ মানে করলেন, আমরা দেখি নাই? আপনি দেখেছেন ইমরান ভাই, ওই যে সিলেটের ইমরান সাহেব, ওনার যে আপনার কি ওই যে কি বলে এটাকে, ওই যে ওনার যে খারাপ ভিডিও আমাকে দেখছেন শেয়ার করতে, এগুলা দেখছেন, গুরুত্ব দিতে দেখছেন আপনি? আমি দেইনি। তবে অবশ্যই এটা তার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিপজ্জনক, কারণ এটা ডেফিনেটলি তার বিপক্ষে যাবে। আমার হলো আমার বিপক্ষে যেত, আপনার হলো আপনার বিপক্ষে যাবে, কিন্তু আমি এগুলো গুরুত্ব দিই না, পার্সোনাল জিনিস এগুলো আগ থেকে আমি আওয়ামী লীগের কারো এই ধরনের কিছু বের হলে আমি জীবনে এগুলো নিয়ে কথা বলে নেই, জীবনে কথা বলে নেই। আপনি দেখবেন ওই দিন ময়মনসিংহের একটা আসিল বদলুক শেয়ার করে মিলিয়নস অফ ভিউজ, আই নেভার ইভেন পোস্টেড এনিথিং এলস, আই ক্যান বেট অন দ্যাট, আই ডিডন্ট ডু দ্যাট। তার প্রশ্ন হলো এখন যারা বিরোধী দল আছে তারা তো ছাড়বে না, তাদের সুযোগ এটা মোক্ষম সুযোগ, ইউ গিভেন দেম এ পয়েন্ট and like a business, and they would do that definitely. They'll try to avail this opportunity to defame you to gain political advantage. It's absolutely right, among it happens almost everywhere on this planet. So think about that. এখন আমি বিএনপি কথাই বলছি, আপনি দেখেছেন এখন কোন জায়গাতে এখন সবচেয়ে বড় জিনিস হলো জামাতের পার্সপেক্টিভ। লেটস টক অ্যাবাউট আওয়ার পার্সপেক্টিভ। ফর এক্সাম্পল, এখন কি হবে? এখন তো এটা তো আমাদের জন্য বিপজ্জনক, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, যে ভারতের সাইবার স্ক্যামার্সদের সাথে মানে আপনার মানে বাংলাদেশের রাষ্ট্রপতির ভবনের কর্মচারী আর কতজন তার সাথে জড়িত, এইটা তো এখন ইনভেস্টিগেশন হতে হবে। ইনভেস্টিগেশন হয়, আমরা জানতে চাই রিপোর্টটা, হাউ ইটস পসিবল, দিস ইজ ডেঞ্জারাস, রাইট? ইট ইজ ডেঞ্জারাস ভাই। বিএনপি হ্যাজ নো শেম ব্রো। আচ্ছা আপনি বলছেন না এখানে, এটা তো আমি বিএনপির এটা ইম্যাচিউর পলিটিক্স, দ্যাটস দ্য প্রবলেম। এটা ইম্যাচিউর পলিটিক্স, আমি বারবার বলছি। এই পলিটিক্স করলে তো আপনারা তো রাষ্ট্র ক্ষমতা যেতে পারেন, আমাদের তো রাষ্ট্রের দায়িত্ব আপনাদের উপর পড়বে, তাহলে আপনারা কিভাবে এটাকে ট্যাকল করবেন বলেন? আর এই নোংরা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য সবাইকে আমি অনুরোধ করেছি, আগেও করেছি, বাট ইউ ডোন্ট লিসেন টু দ্যাট। আপনি মনে রাখবেন, আমরা নতুন প্রজন্মের মানুষ, উই আর ওয়াচিং ইউ, ইউ নো বিন। আপনারা বাই চান্স পলিটিশিয়ান হয়ে গেছেন, আমরা যদি বাংলাদেশে থাকতাম আপনারা তো আমাদের জায়গায় দখল করতে পারতেন না জীবনেও, যদি না স্বজনপ্রীতি না হয়, যোগ্যতা দিয়ে, কোয়ালিটি দিয়ে, প্রসেস দিয়ে। আমি আবার বলছি, এখন মামু বাগনার দেশ হতে পারে, অমুক নেতার বাগনা, অমুক নেতার সাথে, দ্যাটস ফাইন, এটা হ্যাপেন, এই নেপোটিজম আছে, কিন্তু যোগ্যতার দিক দিয়ে গেলে আপনি এই যে ঘটনা এখন ঘটলো, এখন এটার দায়িত্ব কে নেবে? এখন কে নেবে দায়িত্ব মানে বলেন? এখন এটা 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 শেম না? এটা বিএনপির জন্য লজ্জা না? ইট ইজ সিরিয়াসলি লজ্জা, শেম ফর বিএনপি। এখন এটা 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 বিএনপি কিভাবে কভার করবে? আমরা তো বলেছিলাম যে 2-1 দিন অপেক্ষা করুন, আর যারা বলতেছে নিচের লেভেলে বলুক, কিন্তু আপনারা যারা বলছেন এটা অপরাজনীতির মানে করেছেন, এটা ব্যাকফায়ার মিসফায়ার করে আপনাদের উপরে চলে গেছে, বাই দ্য ওয়ে। আচ্ছা আচ্ছা, সো এখন যে জিনিসটা হচ্ছে আচ্ছা, টু দা রিমুভ ওয়াই ডোন্ট, ওকে দ্যাটস হোয়াট। এবং এটাও বিএনপি নেতৃবৃন্দ তারা এই ভুলটা করেছেন। আমরা বারবার বলেছি, চুপ হচ্ছে রাষ্ট্রপতি হওয়ার, রাষ্ট্রপতির কর্মচারী বা অফিস সহকারী হওয়ার যোগ্যতা নেই বদলুকের, উনি রাষ্ট্রপতি করা হয়েছে। কেন করা হয়েছে? এবং শেখ হাসিনা কোনো ব্যক্তিকে কোনো অধপতিত যদি না হয়, আত্মসম্মানহীন আনডিগনিফাইড ইন্ডিভিজুয়াল না হলে এই পদে কখনোই বসাবে না, কারণ তার বক্তব্য শুনতে হবে, তার থুতু দিলে থুতু খেতে হবে। এমন মানুষ তারা সে রাষ্ট্রপতি, পুলিশের প্রধান বা এইসব কোনোদিন বানাবে না, বানায়নি কখনো। আর্মির প্রধান আজিজের মতো ব্যক্তি সেনাবাহিনী প্রধান ছিল, ক্যান ইউ ইমাজিন দ্যাট? অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট। আমি রিসেন্টলি অনেক ব্রিগেডিয়ার জেনারেলের সাথে আমার দেখা হয়েছে, নাম বলার দরকার নাই, মানে কথা হয়েছে, হয় এখনো, তারা সবাই এক বাক্যে, এ লোক কিভাবে যে ব্যক্তির ঘরে 3 জন মানুষ সন্ত্রাসী, মানুষ খুনি এরা, সেই ব্যক্তি মানে এই পরিবারে কেউ সেনাবাহিনীর প্রধান হতে পারে না, বড় লেভেলে যেতে পারে, কিন্তু প্রধানমন্ত্রী হতে মানে প্রধান হতে পারে না। অন দ্য বেসিস অফ ক্রেডিবিলিটি অ্যাসেসমেন্ট, ইটস এ ম্যাটার অফ ফেম। They defamed Bangladesh army. They did it. Why? Because she wanted it. She know Aziz ভারতের কানেকশন আছে, তাকে আমি আমার প্রস্তাব খাওয়াতে পারবো। সে খেয়েছো যখন সেনাবাহিনীর প্রধান ছিল। ডিসকাস্টিং। It's a shame for the nation. Shame for us, ladies and gentlemen. Right? So, এটা দেখেন কিভাবে ব্যাকফায়ার করেছে। It's a shame for BNP. It's right? অনেকগুলো বিষয় আছে আরো, আমরা কথা বলবো আগামীকালকে সময় যদি মানে as early as possible if I can. So এখানে বলে রাখি যে এই ঘটনাটা সম্পূর্ণরূপে জামাতকে এখন ভালো একটা পজিশনে দিবে, এবং জামাতের জন্য এটা পজিটিভ নিউজ, অ্যাবসলিউটলি বিএনপির জন্য এটা একটা নেগেটিভ নিউজ। এবং এটা এই যে সোশ্যাল মিডিয়াতে যারা আমাদের ভাই বন্ধুরা, আমাদের এক সময়কার খুব কাছের মানুষ, বিভিন্ন জন বিভিন্ন পার্ট নিয়েছেন অলরেডি, মানে একটা পজিশন নিয়েছেন, নাথিং রং উইথ দ্যাট। তো তারা এখন কিভাবে মুখ দেখাবেন? আপনারা তো এই অপপ্রচারে জড়িত হয়ে গেলেন, আপনারা তো চেষ্টা করলেন বোঝানোর যে এটা জেনুইন। নো, ইটস ক্যানট বি জেনুইন। ইটস এ কমন সেন্স, বেস অফ কমন সেন্স, ইট ক্যানট বি জেনুইন। আমরা জানি এটা জামাতের ব্যাপারে বলছি না, বিএনপি তারেক রহমান সাহেবকে দিল, কোনটা সত্য কোনটা মিথ্যা
আমরা জানি না, আমরা তো একটা কমন সেন্স আছে, আমাদের একটা অ্যাসেসমেন্ট আছে না, দ্যাটস হোয়াট ইট ইজ বাই দ্য ওয়ে। এখন বলে রাখি যে আজকে গার্ডিয়ানে শেখ হাসিনা নিয়ে একটা পোস্ট দিয়েছে, বলেছে যে শেখ হাসিনা ডেসপারেটলি লুকিং ফর an opportunity to return to Bangladesh like a hero, গার্ডিয়ান বলেছে। এবং এই ইলেকশন কেন্দ্রিক বানচালের সাথে ইলেকশন কেন্দ্রিক ঝামেলা সৃষ্টি করে শেখ হাসিনা চেষ্টা করতেছে। গার্ডিয়ানের নিউজ এটা আজকে, মানে এটা খুব গুরুত্বপূর্ণ, আগামীকালকে এটা নিয়ে কথা বলবো। আরও একটা জিনিস হলো, মানে আপনার পাকিস্তানের পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী উনি বলেছেন যে আমাদের নতুন ক্রিকেটের সংস্থা দরকার, অর্থাৎ নতুন আর একটা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা দরকার, আইসিসি অকার্যকর, আইসিসি দিয়ে আর ক্রিকেটের কোনো উন্নয়ন বা ক্রিকেটের মানে ইজ্জত বাঁচানো যাবে না। I agree with him and I thank him that he came out and said that. And there's another, gentleman, he is from Australia, I believe that a cricket writer, sports writer, উনি একজন অথর, উনি বলেছেন যে ভারতের খোলা সমালোচনা করেছেন যে জয়সার আপনার তার কি যোগ্যতা, কি আইসিসির প্রেসিডেন্ট হওয়ার, আইসিসির প্রেসিডেন্ট হওয়ার তার যোগ্যতা হলো সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্তান। দুয়ে দিচ্ছেন। বাংলাদেশ শুরু করেছে, আমি আবার বলছি শুরু করেছে, এবং এটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা দেখবেন এই আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিতে পারবে না, কোনো ব্যবস্থাই নিতে পারবে না, নিলে ক্রিকেট ব্যাঙ্গে পড়বে একদম। আমি আজকে আপনার নিশ্চিত করে বলতে পারি, যদি পাকিস্তানকে তারা নিষিদ্ধ করে, কারণ অলরেডি ভালো ভালো মানুষ যারা, they are coming out and criticizing ICC heavily. Yeah, বাংলাদেশ started something extraordinary, and বাংলাদেশের এই পজিশনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ দেই। সেকেন্ড থিং হলো, গতকালকে নাজমুল ভাই দেখলাম আমাদের বিসিবির পরিচালক আরেকটা জিনিস বলেছেন, বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতির মুখোশ উন্মোচন করতে গিয়ে উনি একটা জিনিস বলেছিলেন যে আপনার বাস ভাড়া, অর্থাৎ যে বাসে ক্রিকেট টিম চড়ে সেই বাসে দুর্নীতির খবর কিভাবে উনি ধরেছেন সেটাও উনি বলেছেন। দ্যাটস ওয়াই দে ডোন্ট লাইক হিম। যত ভালো মানুষ ততটাই তার জন্য লাঞ্ছনা বঞ্চনার শিকার। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি বুলবুল ক্রিকেটের বোর্ডকে আবার বলি, ক্রিকেটের সভাপতিকে আমি আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ দিই যে তারা তাকে রেখেছেন। যদি তারা বাদ দিতেন আমরা খুবই কষ্ট পেতাম। তারা তাকে রেখেছেন এবং সত্যিকার অর্থে এই লোকটা সৎ এবং চেষ্টা করতেছে এগুলার ও ব্যবস্থাপনাটাকে তুলে ধরতে সবার সামনে। দ্যাটস হোয়াট ইট ইজ। দ্যাটস ওয়াই হি ইজ বিং টার্গেটেড বাই অলমোস্ট এভরিওয়ান, বিকজ দি কনস্পিরেটরস এন্ড আমাদের দেশের এন্টি বাংলাদেশিজম যারা আছে বাংলাদেশি যারা আছে এবং দ্য ব্রোকার, দে আর দে আর বিগ গ্রুপ। সো দ্যাটস ওয়াই। সো লেডিস এন্ড জেন্টলম্যান, অবশেষে সেই হ্যাক হওয়া ব্যাপারটা, এটার একটা কি হইলো, অর্থাৎ অলরেডি ডিবি গ্রেফতার করেছে সেই কুলাঙ্গার, ভারতের সাথে যুক্ত হয়ে বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ অফিসে বসবাসকারী একজন ব্যক্তি। অ্যালার্মিং ফর বাংলাদেশ। উই নিড টু বি কনসার্নড অ্যাবাউট দ্যাট। উই নিড টু বি অ্যালার্মড। উই নিড টু বি অ্যাওয়ার অফ ইট। হোয়াটস গোয়িং অন টুমরো? দিস ইজ very late right now. I believe that what time in Bangladesh right now, if anyone? I know vast majority of people are expatriates who are coming from different countries right now. So the current BNP is pro-India. Well, I cannot say that directly. There are many pro-Indian people, definitely, in a leading position, right? সো এটা বুঝতে হবে আপনাকে। তবে আমরা আবারও বলছি, আপনারা মনে করবেন না যে আপনারা অতীতের যেভাবে রাষ্ট্র চলেছে এভাবে চালাতে পারবেন। আমরা আছি, উই আর ওয়াচিং, উই আর দ্য ওয়াচার, নাইট ওয়াচ, বুঝলেন তো, নাইট ওয়াচম্যান। আমরা যারা টেস্ট ক্রিকেটে মনে আছে নাইট ওয়াচম্যান, জানেন তো নাইট ওয়াচম্যানকে? একদম ক্রিকেটের ইনিংসের শেষ হয়ে যাবে, একজন পড়ছে, এটা উইকেট পড়ে গেছে, পড়ার কথা না, যিনি নামবেন তাকে নাইট ওয়াচম্যান বলা হয়। সো এটা আমরা বলি যে নাইট ওয়াচম্যান আমরা দেখতেছি বসে বসে, আপনারা ওই লেভেলে কখনো পাবেন না। অনেকে বলতে শুনছি, একজন আমি শুনলাম, নির্বাচনটা হয় যদি নির্বাচিত হতে পারেন উনি দেখাবেন না, এটা আপনার বাপের রাষ্ট্র না, আপনার মায়ের রাষ্ট্র না, আপনার মায়ের কাবিনে রাষ্ট্র দেওয়া হয় নাই, আর এই আসনও দেওয়া হয় নাই। বি কেয়ারফুল, উই আর ওয়াচিং ইউ। বাংলাদেশে কোনো অবস্থাতেই সে আগের দুর্বৃত্তায়নে যেতে আমরা দেবো না, আপনি যেই রাষ্ট্র ক্ষমতায় চলে আসেন না কেন। উই আর ওয়াচিং, উইল বি ওয়াইল্ড ইন ইন্টারন্যাশনালি, ট্রাস্ট মি, টু ডিফেম ইফ ইউ ডু দ্যাট। Be careful. We know where to touch and where to attack. That's the bottom line. Attack means political attack by commenting or say something. So that's the bottom line, ladies and gentlemen. Be blessed. And a failed attempt has been exposed. And the shame definitely goes to Bangladesh Nationalist Party, BNP, because they are naive, they are immature, they're defaming their own political party and the unprecedented possibilities to retake power. And they're defaming it. I think they are indestructive, or they are become near destroyer for the possibility of PNP to retake the power. Have a blessed day. See you next time. Good evening, ladies and gentlemen. Assalamu alaikum.